तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঊনবিংশ পরিচ্ছেদ 1884 23শে মার্চ। ঠাকুর দাদা দু একটি বন্ধু সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে। কথকতা অভ্যেস করিয়াছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিনকতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন। এখনও সাধন ভজন করেন। শ্রী রামকৃষ্ণ: তুমি কি হেঁটে আসছ? কোথায় বাড়ি? ঠাকুরদাদা: আজ্ঞা হাঁ, বরাহনগরে বাড়ি। শ্রী রামকৃষ্ণ: এখানে কি দরকার ছিল? ঠাকুরদাদা: আজ্ঞা, আপনাকে দর্শন করতে আসা। তাকে ডাকি। মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? শ্রী রামকৃষ্ণ: বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয়, একটু কোথাও আটকে আছে। ঠাকুরদাদা: আজ্ঞা, এইরূপ অবস্থাই হয়েছে। শ্রী রামকৃষ্ণ: মন্ত্র নিয়েছ? ঠাকুরদাদা: আজ্ঞা, হয়েছে। শ্রী রামকৃষ্ণ: মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গাও না গো। ঠাকুরদাদা গাইতেছেন: প্রেম গিরিকন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ও ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদপদ্ম পূজিব, মিটাতে বিরহ তৃষা, কূপজলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে হাসিব, কাঁদিব, নাচিব, গাইব। শ্রী রামকৃষ্ণ: আহা, বেশ গান, আনন্দ নির্ঝর, তত্ত্বফল, হাসিব, কাঁদিব, নাচিব, গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে? আবার কি? সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবেই। ঠাকুরদাদা: আজ্ঞা, এখন কি করব বলে দিন। শ্রী রামকৃষ্ণ: হাততালি দিয়ে সকালে বিকেলে হরিনাম করবে, হরি বল বলে। আরেকবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি: আহা, ইনি একটি বেশ গান গেয়েছেন। গাও তো গা, সেই গানটি আরেকবার। ঠাকুরদাদা আবার গাইলেন, প্রেম ও গিরিকন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি আরেকবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন, অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম, নারাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম। শ্রী রামকৃষ্ণ: ওটাও বলো, লভ লভ হরিভক্তি। মহিমাচরণ বলিতেছেন, वीरम वीरम ब्रह्मन् किं तपस्यासु वत्स, व्रज व्रज द्विज शीघ्रं शंकरं ज्ञान सिंधुं, लभ लभ हरिभक्तिं वैष्णवोक्तां सुपक्कं, भव निगड निबन्धच्छेदनिं कर्तरिंच। শ্রী রামকৃষ্ণ: শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা: পাশমুক্ত সদা শিব। শ্রী রামকৃষ্ণ: লজ্জা, ঘৃণা, ভয়, সংকোচ এসব পাশ, কি বলো? মহিমা: আজ্ঞা হাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রী রামকৃষ্ণ: দুটি জ্ঞানের লক্ষণ।
প্রথম, কূটস্থ বুদ্ধি। হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক, নির্বিকার, যেমন কামার শালের লোহা, যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সেঁধিয়ে নেয়, চারখানা করে কাটলেও আর বার করবে না। ঠাকুরদাদা প্রভৃতির প্রতি। বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হবে ঢিমে তেতালা। তীব্র বৈরাগ্য অর্থাৎ শানিত ক্ষুরের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোখ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনব তবে ছাড়ব, এরূপ প্রতিজ্ঞা করে। নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইব। নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী, এক একজন করে তাদের ত্যাগ করেছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছ গাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা নিয়ে বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর একরকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই। তারপর একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে 1 ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে, সোজা পথ দিয়ে সাধু আসছে, সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ, কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাক তাতে কি? মহিমাচরণ, মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।